আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একদমই সহজভাবে সেমাই রান্না করার রেসিপি। তো আপনারা তো অনেক সাথে সেমাই রান্না করা খেয়েছেন, চলুন নারিকেল দিয়ে লাচ্ছা সেমাই রান্না করে দেখি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লাচ্ছা সেমাই নারিকেল দিয়ে সবথেকে বেশি স্বাদে রান্না করা যায়। এখানে আমি একটি পাত্রে দুধ বসিয়ে দিয়েছি, চুলার আঁচ হাইটে রেখে দুধটা বলক আসিয়ে নেব। তো এই যে আমি এখানে 3 কাপ পরিমাণ দুধ দিয়েছি। তো 3 কাপ পরিমাণ দুধে আমি 1 কাপ পরিমাণ সেমাই রান্না করব। তো এই যে দুধটা হালকা বলক এসে পড়েছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। তো চিনিটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে নেড়ে দুধের সাথে চিনিটা মিশিয়ে দিতে হবে। দুধের ভিতরে যখন এভাবে বলক উঠতে থাকবে, এ পর্যায়ে দিয়ে দিব ফ্রেশ নারকেল কোড়ানো। এই নারকেলটা আমি সেমাই রান্না করার 2 থেকে 3 মিনিট আগে কুড়িয়ে নিয়েছিলাম। তো সেই নারকেল আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। তো নারকেলের পরিমাণটা সেমাইতে একটু বেশি দিলে খেতে বেশি টেস্টি হয়। তো এখানে আমি নারকেল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি মিষ্টি জিনিসে একটু লবণ দিতে পছন্দ করি, তাই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে লবণটা বাদ দিতেও পারেন। তো এখন আমি একদম চুলার আঁচ লো ফ্লেমে রেখেছি। লো ফ্লেমে রেখে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে জাল করে নেব। দুধটা আমার এখানে জাল করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লাচ্ছা সেমাই। এখন এখানে দিয়ে দিচ্ছি 15 থেকে 20টি কিশমিশ। তো এই কিশমিশের পরিমাণটা আপনারা বাড়িয়ে দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। আমি কিছু কাজু বাদাম ছোট ছোট করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। তো এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচ একদম বন্ধ করে দিব, কেননা লাচ্ছা সেমাই জাল দিলে একদম নরম হয়ে যাবে। তো এখন আমি চুলার আঁচ বন্ধ করে দিয়েছি, আরও কিছুটা বাদাম দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল খুব সহজে লাচ্ছা সেমাই রান্না করা। এখানে আমি সেমাইটি পরিবেশন করে নিয়েছি। এখন আবারও 5 থেকে 6টি কিশমিশ এখানে দিয়ে দিচ্ছি। তো এই যে তৈরি হয়ে গেল একদম সহজভাবে লাচ্ছা সেমাই রান্না করার রেসিপি। তো এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।